হ্যালো, আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বাসাতে সোলার সিস্টেম ইনস্টলেশন করেছিলাম। তো সে অনার আমাদেরকে ফোন দিয়েছেন, দেওয়ার পরে বলতেছেন যে তার যে সোলার সিস্টেমে যে আরসিসিবি সেটা ট্রিপ করছে, এবং আমরা সাথে সাথে তার ফোন কল রেসপন্স করছি, এবং আমরা তাকে আশ্বাস দিয়েছি যে আমরা পরবর্তী দিন আপনার বাসায় আসবো ভিজিট করতে, এবং আমরা চেষ্টা করব ফাইন্ড আউট করা যে কি সমস্যা এবং কেন এই সমস্যাটা আপনি সম্মুখীন করতেছেন। কিন্তু ক্লায়েন্ট বলতেছে যে আপনার সোলার সিস্টেমের যে আরসিসিবি সেটা ট্রিপ করছে, তার মানে হয়তোবা আপনার সোলার সিস্টেমের সমস্যা। তো আসলে ট্রিপ আরসিসিবি করতে পারে, কারণ আমরা তো সেই সোলার সিস্টেমটা কানেকশন করেছি অন গ্রিড, যেহেতু তাদের এক্সিস্টিং ইলেকট্রিক্যাল প্যানেলের সাথে আমরা টাইন করেছি, তো হয়তোবা তার প্যানেলও সমস্যা হতে পারে। যা ক্লায়েন্টের যে ধারণাটা সেটা আমরা সাথে সাথে অ্যান্সার না দিয়ে আমরা চেষ্টা করেছি যে আমরা টেস্ট করব এবং ফাইন্ড আউট করব যে আসলে সমস্যাটা কোথায়। তো আপনারা আমার ভিডিওটা দেখুন, আমি কিভাবে ক্লায়েন্টের হাউসে সেই ট্রাবল শুটিংটা করলাম এবং প্রবলেমটা ফাইন্ড আউট করলাম, এবং কি সলিউশন আমি তাদেরকে দিলাম, এবং আমি কিভাবে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ কিভাবে আমি টেস্ট করেছি সেগুলো ভিডিও এবং আপনাদের সাথে ডিসকাশন করব। তো আপনারা যারা সোলার সিস্টেম নিয়ে খুবই ইন্টারেস্টিং, সোলার সিস্টেম আপনারা জানতে চান, শিখতে চান, বুঝতে চান, তারা আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আসুন দেখা যাক যে আমি ওখানে কিভাবে ট্রাভেল শুটিং করছি, আসলে সমস্যাটা কি ছিল। প্রথমে আমরা অনারের যে এসি প্যানেল আছে সেটা ইন্ডিভিজুয়ালি চেক করলাম। তারপরে আমি আমাদের সোলারের যে ক্যাবেল ছিল সেই ক্যাবেলের ইনসুলেশন চেক করলাম, এবং রিডিংগুলো খুবই ভালো এসেছিল। তার মানে আমাদের সোলারের যে এসি সাইডের ক্যাবেলগুলো ছিল সেগুলো হেলদি ছিল এবং ভালো কন্ডিশনে ছিল, কোনো সমস্যা নাই। তারপরে আমি অন বাই অন রোটেশন মিটার দিয়ে ক্যাবেল রোটেশন, ফেজ রোটেশন চেক করলাম, এবং অ্যাট দ্য মোমেন্ট আমি অনারের যে ইনকামিং কেবল আছে সেই কেবলগুলোরও রোটেশন চেক করলাম, যেহেতু রোটেশনের কোনো দরকার পড়ে না, তারপর কনফার্ম হওয়ার জন্য আমি চেক করে নিয়েছিলাম। তারপরে আমি ক্ল্যাম্প মিটার ইউজ করছি লিকেজ কারেন্ট ফাইন্ড আউট করার জন্য। তো আমাদের সোলার সিস্টেমের যে আউটগোয়িং কেবল আছে সেখানে আমি ক্ল্যাম্প মিটার দেওয়ার পরে দেখি এখানে 5.3940 এরকম লিকেজ কারেন্ট আছে, যেটা একেবারে স্বাভাবিক। প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টেই সার্টেন অ্যামাউন্ট কিছু না কিছু লিকেজ কারেন্ট থাকে। তো আমাদের যে আরসিসিবি সেটা হলো 30 মিলি অ্যাম্পিয়ারের আরসিসিবি। তো এখানে জাস্ট লিকেজ কারেন্ট হচ্ছে 5.51 আমরা আবিষ্কার করেছি, যে এতটুকু অ্যামাউন্ট পর্যন্ত আমরা এখানে লিকেজ কারেন্ট পেয়েছি। তার মানে এতটুকু লিকেজ কারেন্ট হলে কখনোই আরসিসিবি ট্রিপ হওয়ার কথা না। তো সব কিছু আমরা চেক করার পর যে ডিসিশনটাতে এসেছি যে আমাদের সোলার সিস্টেম ঠিক আছে, এবং তাদের যে ইলেকট্রিক্যাল প্যানেল আছে এক্সিস্টিং যে অনারের ইলেকট্রিক্যালের ওয়ারিং এবং ডিবি বক্স আছে সেগুলো আমরা চেক করে দেখেছি, মোটামুটি সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা আমরা ফাইন্ড আউট করতে পারিনি। তো জাস্ট আমরা পেয়েছি যে 5.51 মিলি অ্যাম্পিয়ার লিকেজ কারেন্ট, এটা একেবারে অত্যন্ত খুবই কম, এটার জন্য কখনোই টিপ হওয়ার কথা না। তো আসুন বিস্তারিত আরও আমরা আলোচনা করে জানি। তো আপনারা দেখছেন যে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ট্রাই করেছি যে ফাইন্ড আউট করার যে আসলে কি সমস্যা, কেন আরসিসিবি ট্রিপ করতেছে। তো আমরা আমাদের সোলার সিস্টেমের সাইড এবং অনারের যে এক্সিস্টিং যে ইলেকট্রিক্যাল প্যানেল আছে সবকিছু আমরা চেক করে দেখেছি, এবং সেখানে আমরা কোনো সমস্যা খুঁজে পাইনি। তো এখানে কথা হচ্ছে যে তাহলে ট্রিপ করলো কেন। দেখুন, তার ক্লায়েন্টের কিছু ইকুইপমেন্ট, মেটাল ইকুইপমেন্ট যেমন এয়ার কন্ডিশন, তারপরে আরও কিছু ইকুইপমেন্ট যেগুলো আর্থিং বন্ডিং করা আছে সেম ডিবি প্যানেলে। তো যেদিন আর কি এই আরসিসিবিটা টিপ করে সেদিন অনেক বৃষ্টি এবং এখানে অনেক বিদ্যুৎ মানে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো সেই কারণে হয়তোবা কিছু অ্যামাউন্ট সার্জ কারেন্ট এখানে উৎপাদন হয়েছে, হওয়ার পরে সেটা আরসিবির থ্রু
যাবার চেষ্টা করেছে সামান্য হয়তো কিছু অ্যামাউন্ট, তার কারণে আরসিসিবিটা ট্রিপ করছে। তো এটা একটা নর্মাল ইস্যু হতে পারে। তারপর আমরা ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস ডিসকাশন করেছি এবং তিনি এই সমস্যাটা অ্যাভয়েড করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারের সাথে ডিসকাশন করেছেন। ইঞ্জিনিয়ার তাকে সলিউশন দিয়েছেন যে তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি এই আরসিসিবিটা তিনি আপগ্রেড করতে পারেন, আর একটু বড় সাইজের ইনস্টলেশন করতে পারেন, যেহেতু আমাদের ইনভার্টারের সাথে মিনিমাম 100 মিলি আরসিসিবি ইউজ করতে পারবেন আপনারা, যে ইনভার্টারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।